আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে দীর্ঘদিন যা আগে প্রায় ২০ থেকে ২৫ দিন আগে আমি এই প্রোডাক্টগুলো কিনছিলাম। কিন্তু এগুলা এ পর্যন্ত যেভাবে কিনে আনছি দোকান থেকে এভাবে পড়ে আছে, আমি ধরিও নাই। তো ওই সুবাদে আজকে একটু চিন্তা করলাম যে এগুলা আনবক্সিং করি, যে আসলে বর্তমানে সিসি ক্যামেরা এবং কি ইউপিএস গুলা সবারই কিন্তু জরুরি হয়ে গেছে। মোটামুটি যারা ইন্টারনেট ব্যবহার করেন বা ওয়াইফাই ব্যবহার করেন অনেকে কিন্তু সিসি ক্যামেরাটা লাগান, কারণ এগুলা খুব সহজে ব্যবহার করা যায়। যেগুলো আপনি শুধু সেটিং করে লাগাই দিবেন, মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন এটা যে কোথাও থেকে। আর এটা হচ্ছে যে আপনার ঘরে যদি কারেন্ট না থাকে, আপনি এটার মাধ্যমে কন্টিনিউ আপনি ওয়াইফাই ইন্টারনেট চালাইতে পারবেন। তো আমি এটা নিয়েছিলাম, কিন্তু আরেকটা উদ্দেশ্য এটা হচ্ছে যে একটা ঘরে এটা দিয়ে রাউটার চলবে, অনু চলবে, প্লাস এই ক্যামেরাটা চলবে, এই ইউপিএসটা দিয়ে। তো এই দোনোটাই আমি আনবক্সিং করব, ওটা দেখাবো, এবং কি এগুলা কিভাবে সেটিং করা হয় ওই সেটিংটাও দেখাবো, এবং কি সেটিং করার পরে আমি ঘরের মধ্যে লাগাবো। বাইরে লাগবে, এটা একটা ঘরের, ওই বাইরে লাগাবো, প্লাস মোবাইল দিয়ে আমি দেখাবো, এবং কি ওনারা দেশের বাইরে থেকে অবজারভেশন করবে, ওইটাও আমি দেখিয়ে দিব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি এখন আনবক্সিং করতেছি। আহ, আমি এটা এখন আনবক্সিং করব, কারণ আমার স্টুডিও রুমটা সুন্দরভাবে এখনো সাজানো হয় নাই। ওই সুবাদে হয়তোবা ভিডিওগুলো আপনার কাছে ভিডিওটা হয়তোবা ক্লিয়ার নাও লাগতে পারে। আহ, তার পরবর্তীতে একটু করে শেয়ার করা, কারণ অনেকে হয়তোবা জানেন বা অনেকেই জানেন না। তো আমি যতটুকু জানি ওইটা আমি দেখানোর চেষ্টা করব। আসলে বর্তমান যুগটা হচ্ছে যে স্মার্ট যুগ, ডিজিটাল যুগ। আসলে টুকিটাকি মোটামুটি সবারই জানার প্রয়োজন হয়ে পড়ে। তো সুবাদে আমি যতটুকু জানি আপনাদেরকে দেখাবো। আর ক্যামেরাটা আসলে ভালো না খারাপ ওইটাও একটা দেখার বিষয় আছে, আমি নিজেও দেখবো, আপনারাও দেখবেন ওইটার ভিডিও কোয়ালিটি কেমন, ওইটা আমি সরাসরি সর্বশেষ দেখানোর চেষ্টা করব। এবং কি নাইট ভিশন কাজ করে কিনা, এটা তো নাইট ভিশন ক্যামেরা, এটা রাতের বেলাও দেখা যাবে। এটার মধ্যে কি কি আছে আমি দেখতেছি। এটার মধ্যে কথা বলতে পারবেন, 360 ডিগ্রি ভিউ হবে এটার। এরপরে স্মার্ট ট্র্যাকিং হবে, ট্র্যাক করবে কাউকে। এখানে প্রাইভেসি মোড আছে, নাইট ভিশন আছে, মোশন ডিটেকটিভ আছে, হিউম্যান ডিটেকশন আছে, অনেক কিছু আছে। অ্যালার্ম জোন আছে, অ্যালার্ম শিডিউল আছে, সাউন্ড ডিটেকশন আছে, ওয়াইফাই কানেকশন সিস্টেমে চলবে, মোবাইল অ্যালার্ট আছে, মোবাইলে আপনাকে অ্যালার্ট করবে, ক্লাউড, এসডি কার্ড, এনবিআর, সব কিছুতে চলবে। ক্লাউডটা হচ্ছে যে ওনাদের অ্যাপে আপনারা অ্যাপে বা নেটের মাধ্যমে এগুলা কিন্তু আপনার ডাটাগুলো সেভ করে রাখতে পারবেন। ওটা টাকা লাগে, নির্দিষ্ট পরিমাণ ডলার দিয়ে আপনারা এগুলা পরবর্তীতে যে কোথাও থেকে আপনারা ইনস্টল করে ডাউনলোড করে বা নিতে পারবেন ডাটাগুলা। এটা হচ্ছে যে সবচেয়ে ভালো ক্লাউড। কেউ যদি আপনার ক্যামেরাটা চুরি করে নিয়ে গেছে, ক্যামেরা সহকারে, মেমোরি সহকারে, যাদের ক্লাউড আছে ওনাদের টেনশনের কিছু নাই। ওটা অ্যাপে সফটওয়্যারের ভিতরে ওনাদের ক্লাউড সার্ভার এগুলো সেভ থাকবে, ওইখান থেকে আপনি পরে নিতে পারবেন। এটা হচ্ছে সুবিধাটা। তবে এটা টাকা দেওয়া লাগে সম্ভবত, মান্থলি, ইয়ারলি, ওইটা আমি দেখাবো ভিতরে। এরপর আরো দুইটা আছে ডিজিটাল, এগুলো যে মোটামুটি যা যা দরকার থাকে সবকিছুই এটাতে আছে। তো আমি এখন এটা খুলবো। আসলে আমার স্টুডিও রুমটা মোটামুটি রেডি না, এখন অনেক কাজ বাকি, ওই সুবাদে সুন্দরভাবে ভিডিওগুলো ধারণ করা যাচ্ছে না। আর খুললে কিন্তু এখানে হচ্ছে কুইক স্মার্ট গাইড, এটা দিয়ে আপনারা কিভাবে কি করবেন, মোটামুটি ভিতরে ইউজার ম্যানুয়াল আছে। এটা আমরা রাখতেছি, এগুলো আমরা পরে দেখব। যে এটা মোটামুটি সবাই জানেন, ভিতরে সিস্টেমটা কিভাবে করে। আমি খুলি দেখি। হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে কি আছে, কিছু নাই, দেখবো তার পরবর্তীতে। কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের এর পরবর্তীতে আছে আরেকটা ইউজার ম্যানুয়াল সম্ভবত। হ্যাঁ, আমাদের মেইন ক্যামেরাটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরাটা। ক্যামেরাটা আমি খুলতেছি। এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি আছে। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে এটা। এটা হচ্ছে চার্জিং সিস্টেমটা হচ্ছে টাইপ বি, এবং কি এখানে ল্যান্ড পোর্টও আছে।
মানে রাউটার থেকে সরাসরি কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আর এটা ঘুরবে। আর নিচে লাগানোর কিন্তু অপশন আছে, মানে আপনারা এভাবে ঝুলাই লাগাইতে পারবেন, এভাবে এভাবে লাগাইতে পারবেন। আর কি আছে দেখি আমরা, এখানে কিছু নাই। ও নাইস, একটা অ্যাডাপ্টার দেওয়া আছে। এটা কত ওয়াটের? আউটপুট 5 ভোল্ট 1 এম্পায়ার, 5 ওয়াটের, 5 ওয়াটের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে। এর পরবর্তীতে স্টিকার, আর কি আছে খুলি আস্তে আস্তে রাখতেছি এগুলা। হ্যাঁ, এগুলো তো খোলা যাচ্ছে না কেন? আচ্ছা, হ্যাঁ এটা এভাবেই রাখবে। আচ্ছা, সরাসরি এভাবে করা, এই কারণে উঠতে। এটা হচ্ছে আপনি যদি ওয়ালে লাগান, ওয়ালে লাগানোর জন্য, মানে ওয়ালে লাগানোর জন্য এটা। আর এটা হচ্ছে কেবল, এটা ওই চার্জের জন্য লাগানো। আর এখানে ওয়াল মাউন্ট আছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াল মাউন্ট। ওয়াল মাউন্টটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। স্ক্রু তো বুঝলেন যে স্ক্রু এগুলোর ভিতরে লাগবে। দুইটা স্ক্রু দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, একটা বেশি দেওয়া আছে। এটার ভিতরে লাগবে, অত কিছু নাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রুটা আমি যতটুকু জানি সম্ভবত এভাবে লাগবে, এভাবে। হ্যাঁ, এভাবে এভাবে লাগবে। হ্যাঁ, এভাবে লাগবে, এভাবে লাগবে, বা এভাবে লাগতে পারে। হ্যাঁ, এভাবে লাগবে, এটা পর্যন্ত গিয়ে আটকে যাবে, এভাবে লাগবে, এভাবে লাগবে। তো স্ক্রু এটা এখানে লাগাবেন, এভাবে করে ঝুলবে। এটা হচ্ছে এটা স্ক্রুর কাজ। আর আপনারা চাইলে, হ্যাঁ এটা আর বাইর হবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা এভাবে থাকবে। হ্যাঁ, হ্যাঁ এভাবে একবারে ফিক্সড হয়ে লেগে যাবে, মানে ফিক্সড হয়ে লেগে যাবে, এভাবে আর পড়বে না। আমি এখন খুলে ফেলি, এটা আমরা পরে। আর বেশিরভাগ অনেকে এটা ঘরের মধ্যে এভাবে রাখেন, এভাবে রাখলে এবার অটোমেটিক ওটা ঘুরবে, এটা এদিক সেদিক নামবে। ওইটা আমি দেখাবো। ওকে। আজকের ভিডিওতে আমি শুধু ইউপিএস এবং কি সিসি ক্যামেরা এটার আনবক্সিং ভিডিও দেখাবো। আমার পরবর্তী ভিডিও হবে আমি কিভাবে এটা সেট আপ স্ক্রু, করলাম, ওইটা আমি আপনাদেরকে পুরাটাই দেখানোর চেষ্টা করব। আমি যতদূর জানি ঠিক সামান্য অতটুকু ঢুকাইছে, আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করব। ভিডিওর কোনো জায়গায় বুঝতে বা ইপিএস দেখতে দেখতে। অসুবিধা হলে বা কী ধরনের ভিডিও দেখতে মন চায় আচ্ছা, অবশ্যই কমেন্ট করবেন। বা আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন বা কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। যেটা এখন দেখতেছেন এটার নাম হচ্ছে মার্সি। এটার নাম কি? মার্সিবা, মার্সিরবা। আচ্ছা, এটা হচ্ছে ইউপিএস, ইউপিএস। এটাতে হচ্ছে ক্যাপাসিটি 37 ওয়াট, আর আউটপুট হচ্ছে 18 ওয়াট। আর আমি এটা এখন আনবক্সিং করব। এটার কিন্তু 6 মাস ওয়ারেন্টি আছে এবং এটার সাথে অ্যাডাপ্টারও আছে। আপনারা যারা ডাব্লিউজিপি ব্যবহার করেন, আপনারা কিন্তু ওইটাতে অ্যাডাপ্টার পান না। আর ডাব্লিউজিপির কিন্তু এখন অনেকগুলা ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট বলতে অনেকগুলা কপি হয়ে গেছে, যে আপনারা অরিজিনালটা কিন্তু এখন পাওয়া যায় না। এবং কি
ওটার ব্যাকআপ ক্যাপাসিটি কিন্তু এত ভালো না, যেটা আমি একটা ইউজ করতেছি আমি জানি। তো আমি এখন এটা নিচ্ছি, এটা নিয়েছি। এটা কিন্তু WGB থেকে রেটটা বেশি এবং কি ওয়ারেন্টি আছে, সাথে অ্যাডাপ্টারটাও আছে। তো আমি এখন ভিতরে আনবক্সিং করব। আর আমি কিন্তু এটা ফেনী থেকে নিছি। কোথা থেকে নিছি ওইটারও কিন্তু আমি ভিডিও দিছি। কোন দোকান থেকে, আপনারা যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন জানবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আনবক্সিং করি এখানে করা। এটা আমি আনবক্সিং করতেছি, দেখাচ্ছি। আমাদের মেইন ডিভাইসটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস। প্যাকেটটা খুলি, দেখতেছেন। আর ওয়েটও আছে, ওয়েট আছে। আর এটা কিন্তু একদম ইয়াতে প্রোডাক্টের ইয়া লেখা আছে, সবকিছু এখানে লেখা আছে কি কি আছে। আর এখানে কিন্তু এসি মোড, এর পরবর্তীতে আউটপুট কিন্তু আরো 3টা আছে। না, এটা চার্জের ক্যাপাসিটিটা বোঝাচ্ছে, যে কত পার্সেন্ট চার্জ আছে এটাতে, ওইটা বোঝাচ্ছে। তো এটা চালানোর পর বোঝা যাবে। আর এখানে একটা বাটন আছে, এটা চালু হয়েছে। আরেকটা বাটন দিলে সম্ভবত বন্ধ হবে এরকম। এটা চালু হয়ে গেছে, 100% চার্জ আছে। আর আমি এখন বন্ধ করি, দেখি। হ্যাঁ, টিভিতে মানে আবার প্রেস করে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। আর এটাতে হচ্ছে 12 ভোল্টের এসি মোডে, যেটা ঢুকবে কারেন্ট থেকে অ্যাডাপ্টারের মাধ্যমে ওইটা। আর এগুলো থেকে আউটপুট দিবে। একটা ইউএসবি আছে, আর গুলো এখানে বোল্ট আছে, 5 ভোল্ট আছে, 5 ভোল্টের দুইটা আছে, 9 ভোল্টের একটা আছে, 12 ভোল্টের একটা আছে। তো সাধারণত অনু রাউটারগুলো 12 ভোল্টের হয়। আবার 5 ভোল্টেরও হয়। অনেকগুলো অনু 5 ভোল্টের হয়, রাউটারগুলো 12 ভোল্টের হয়। এরকম, বা রাউটার 5 ভোল্টের হয়, ভোল্ট মিলে আপনারা লাগাবেন। এটা অ্যাডাপ্টারের পিছনে লেখা থাকে। আর আমরা এটার সাথে পাচ্ছি, এটা দিয়ে চার্জ হবে, এটাতে চার্জ দিবে। আর আউটপুটের কেবলগুলা এগুলাতে লাগায়, আর একটা আউটপুট দিবে এরকম। এটা তো আরেকটা আউটপুট দিবে, মানে দুইটা আউটপুট দিবে এরকম। এরপর আরেকটা ছোট কনভার্টার এগুলা। তো এটা আমরা লাগাবো। আর এটা মূলত কিনা হচ্ছে যে এটাতে অনু চলবে, রাউটার চলবে, সিসি ক্যামেরা চলবে, মানে 3টা চলবে। ওটার জন্য নেওয়া।